আজকে আমাদের নতুন চ্যাপ্টার দ্বিপদ বিভাজন। প্রবাবিলিটির একটা চ্যাপ্টার দ্বিপদ বিভাজন বা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই চ্যাপ্টারের নামের সঙ্গে একটা জিনিস জড়িয়ে আছে, দ্বিপদ মানে দুই, বাই বাই মানে হচ্ছে দুই। তো যাই হোক, আমরা এখানে একটা জিনিস জানবো যে এটা হচ্ছে কোনো একটা সমসম্ভব পরীক্ষা। সমসম্ভব পরীক্ষা বলতে যার ফল আমরা আগে থেকে জানি কিন্তু কোনটা হবে জানি না। তো একটা সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ যদি এস হয়, তো এসের মধ্যে একটা ঘটনা মনে করলাম এ। তো এ ঘটনা দুটা জিনিস আছে, একটা হচ্ছে এ ঘটনা ঘটার সম্ভাবনা আর একটা হচ্ছে এ ঘটনা না ঘটার সম্ভাবনা। তো একটা হচ্ছে এ ঘটনা ঘটার সম্ভাবনা আর একটা হচ্ছে না ঘটার সম্ভাবনা। তো এ পরীক্ষার দুটা দিক, একটা হচ্ছে ঘটার সম্ভাবনা, একটা হচ্ছে না ঘটার সম্ভাবনা। এবার যে কোনো সমসম্ভব পরীক্ষার অন্তর্গত এই নমুনা দেশটাকে যদি বারবার করা হয়, বারবার ঘটা হয়, মানে হচ্ছে রিপিটেড ট্রায়ালস। রিপিটেড ট্রায়ালস বলতে সিকুয়েন্স অফ ট্রায়ালস মানে অনেকবার। সিকুয়েন্স অফ ট্রায়ালস, একটা কথা হচ্ছে সিকুয়েন্স অফ ট্রায়াল। তো সিকুয়েন্স অফ ট্রায়ালস মানে কোনো একটা ঘটনাকে আমরা বারবার ঘটাচ্ছি। যদি আমরা একটা কয়েনকে যদি বারবার টস করি বা কোনো একটা লুডো ছক্কাকে যদি আমরা বারবার ড্র করি, তাহলে এই যে সিকুয়েন্স অফ ট্রায়ালস, এই ঘটনাটাকে বলা হয় বার্ননি ট্রায়ালস। এবার এই অনেকবার একটা ঘটনা ঘটার মধ্যে যেটা আমরা চাইছি বলতে একটা কয়েনকে টস করছি, তার মধ্যে আমরা হেডের সংখ্যাটা করছি। তো হেডটা তাহলে আমাদের ঘটার সম্ভাবনা হচ্ছে, আর অপরপক্ষে হেড না হওয়াটা মানে টেল হওয়াটা আমার হচ্ছে না ঘটার সম্ভাবনা। তো ঘটার সম্ভাবনাটাকে আমরা পি দিয়ে লিখি। তো এটাই হচ্ছে সাফল্য। সাফল্য মানে হচ্ছে আমরা ঘটার মধ্যে যেটাকে হবে চাইছি, যেমন একটা কয়েনকে টস করলে হেড অথবা টেল হয়, যাকে চাইছি সেটা হচ্ছে সাফল্য বা ঘটার সম্ভাবনা, আর যাকে চাইছি না সেটা হচ্ছে না ঘটার সম্ভাবনা বা ফেলিওর বা হচ্ছে অসাফল্য। এটাকে সাধারণত ডিনোট করা হয় কিউ দিয়ে। এই পি আর কিউ, ঘটা আর না ঘটা দুটা মিলে হচ্ছে আমার এক। এখান থেকে আমরা পি এর মান পেয়ে যাব 1 মাইনাস কিউ বা কিউ সমান হচ্ছে 1 মাইনাস পি। এবার ট্রায়ালটা কতবার করা হচ্ছে? ট্রায়ালটা হচ্ছে একাধিকবার মানে এন সমান হচ্ছে আমার এন ধরছে এটাকে, এন হচ্ছে যে ঘটনা বলতে কতবার ঘটনা, এটা হচ্ছে পুনরাবৃত্ত মানে বারবার ওই ঘটনাটাকে ঘটাচ্ছে, মানে একের অধিক, 2 বার 4 বার 5 বার 7 বার। এবার এন বার ঘটনা ঘটাচ্ছি মানে এন বার আমি ট্রায়াল করছি। ট্রায়াল করার মধ্যে যেটাকে চাইছি সেটা হচ্ছে সাফল্য, আর যেটাকে চাইছি না সেটা হচ্ছে অসাফল্য। এবার কথা হচ্ছে, যদি আমি একটা কয়েন টস করি বা লুডো ছক্কায় টস করি, তাহলে যদি আমি 5কে চাই, তো 5 বাদে বাকি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অসাফল্য। এবার কবার ঘটাবো? ধরা যাক এন সমান আমি 10 বার ঘটাচ্ছি। 10 বারের মধ্যে আমি চাইছি যে 5 তিন বার আসুক। তো এটাকে সাধারণত এক্স মানে 3 বার আসুক। তার মানে হচ্ছে আমার যে কোনো একটা ঘটনা এন বার ঘটালাম, তার মধ্যে একটা হচ্ছে পি সাফল্য, কিউ হচ্ছে অসাফল্য, মানে যেটাকে চাইছি সেটা হচ্ছে পি, যেটাকে চাইছি না সেটা হচ্ছে ফেলিওর। তো সাফল্য আসার সম্ভাবনা, ওই এন বারের মধ্যে কতবার আমার সাফল্য আসবে সেটার সম্ভাবনার সূত্র হচ্ছে পি এক্স সমান আমরা বের করব এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার
এন মাইনাস এক্স, এই যে ফর্মুলা, এটার নামই হচ্ছে দ্বিপদ বিভাজন, যেখানে এক্সের মান 0 থেকে শুরু 1 2 3 করতে করতে আপ টু এন। তো এই যে সূত্রটা, এই সূত্রটাই হচ্ছে আমার দ্বিপদ বিভাজনের সূত্র, যেখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, মানে যতবার আমি ঘটনাটা ঘটাচ্ছি, মানে এখানে ঘটনাটা রিপিটেড হবে, অনেকবার হবে। তারপরে কোনো অঙ্ক আমার দ্বিপদ বিভাজনের কিনা সেটা কি করে বুঝবো? যদি কোনো একটা ঘটনা বারবার রিপিটেড বলা হয়, মানে এন মানে 6 বার 7 বার 8 বার, তাহলে ওই ধরনের ঘটনা হচ্ছে আমার দ্বিপদ বিভাজনের ঘটনা। তার মধ্যে একটা সাফল্য, একটা অসাফল্য। সাফল্য মানে যেটাকে আমি চাইবো সেটা হচ্ছে সাফল্য, যেটাকে চাইছি না ওই ঘটনার অন্তর্গত সেটা হচ্ছে অসাফল্য। এবার সাফল্যটা আসার সম্ভাবনা, সাফল্যটা আসার যদি এক্স বার সম্ভাবনা হয়, তাহলে সূত্র হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তো কথার কথা, যদি আমার 6 বার আমি একটা লুডো ছক্কাকে ড্র করি, তার মধ্যে আমি যদি 3 বার বা 4 বার 6 আসার সম্ভাবনাটা খুঁজি, তাহলে এখানে এনের মান হচ্ছে 6 না, এনের মান 6 না, মানে যতবার ট্রায়াল করবো সেটা 6, যেটা চাইছি সেটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে সাফল্য অসাফল্য মিলিয়ে দ্বিপদ বিভাজনের সূত্র হচ্ছে এটা, যেখানে এক্সের মান এটি। তো এই জিনিসটা আমাদেরকে সূত্রটি মনে রেখে অঙ্কগুলা করতে হবে এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টারের অঙ্ক করতে করতে আমরা সূত্রটা আরও ভালো করে শিখা যাব। এবার দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে কয়েকটা জিনিসের সংখ্যা আরও আমাদেরকে মনে রাখতে হবে, যেমন দ্বিপদ বিভাজনের গড়। গড় মানে এক্সপেকটেশন, এক্সপেকটেশন এর আগের এক চ্যাপ্টারে জেনেছি। এই দ্বিপদ বিভাজনের এক্সপেকটেশনের সূত্র হচ্ছে এনপি, আর গড় ভেদমান বা ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে এখানে দ্বিপদ বিভাজনের এনপি কিউ। তাহলে সম্মুখ পার্থক্য কী হবে? সম্মুখ পার্থক্য সমান হচ্ছে √/NP কিউ। তো এই চ্যাপ্টারে আমাদের 3টা জিনিসের মান সবসময় জানতে হবে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তো এন পি কিউ 3টা জানা থাকলে আমরা দ্বিপদ বিভাজনের সূত্রের সাহায্যে যেটা অঙ্ক চাইবে সেটাও বের করতে পারবো, গড় মানও বের করতে পারবো, ভেদ মানও বের করতে পারবো, সম্মুখ পার্থক্য বের করতে পারবো। তো এখানে প্যারামিটার হচ্ছে 3টা, এন পি কিউ। তো এই 3টা জিনিস নিয়েই আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো আস্তে আস্তে শুরু করছি, তাহলে এই চ্যাপ্টারের সূত্রগুলোও আস্তে আস্তে হয়ে যাবে। এখানে প্রথম অঙ্ক বলছে একটি ছক্কা, অনুশীলনী 29C সেকশন 1 না সেকশন 2, সেকশন 2 এর প্রথম অঙ্ক বলছে একটি ছক্কা 6 বার ছোড়া হলো, 6 বার চালা হলো, মানে 6 বার ড্র করলাম। যদি অযুগ্ম সংখ্যা পাওয়াকে সাফল্য হিসাবে বিবেচনা করা হয়, তবে 5টি সাফল্য পাওয়ার সম্ভাবনা কত হবে? আচ্ছা, এখানে একটি ছক্কা যেহেতু বলছে 6 বার চালা হলো, তার মানে এটা হয়ে গেল আমার দ্বিপদ বিভাজনের অঙ্ক। তো এখানে 6 বার চাওয়া হলো, মানে নাম্বার অফ ট্রায়ালস, মানে এন সমান হচ্ছে আমার 6। অযুগ্ম সংখ্যা পাওয়াকে সাফল্য হিসাব, মানে সাফল্য হচ্ছে আমার অযুগ্ম সংখ্যা পাওয়া। তো একটা ছক্কা চালালে আমরা কি পাই? 1 2 3 4 5 6, যেখানে অযুগ্ম সংখ্যা হচ্ছে আমার এই 3টা। তো অযুগ্ম সংখ্যা পাওয়ার ঘটনা, মানে এটাই হচ্ছে আমার সাফল্য। অযুগ্ম সংখ্যা পাওয়ার ঘটনা সাফল্যকে আমরা পি দিয়ে লিখি, তাহলে এর সম্ভাবনা কত? মোট ঘটনা হচ্ছে 6টা, তার মধ্যে আমরা কি পাচ্ছি? 3টা ঘটনা পাচ্ছি অযুগ্ম সংখ্যা, মানে হচ্ছে সাফল্য আমার হচ্ছে 3/6, মানে হচ্ছে 1/2। তাহলে অযুগ্ম সংখ্যা না পাওয়ার ঘটনাটা কত? অযুগ্ম সংখ্যা না পাবার ঘটনা, মানে এটা হচ্ছে আমার কিউ মানে সূত্র এর আগে দেখলাম 1 - p, মানে হচ্ছে 1 - ½ সমান হচ্ছে হাফ।
তাহলে এখানে এন পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম। এবার তাহলে আমার দ্বিপদ বিভাজনটা কীভাবে হবে? তো দ্বিপদ বিভাজন হচ্ছে যে 5টি সাফল্য পাওয়ার সম্ভাবনা কত, এটা আমার চেয়েছে যে 5টি সাফল্য পাওয়ার সম্ভাবনা কত হবে। অতএব এখানে আমরা লিখব এক্স যদি সাফল্য হয় তবে দ্বিপদ বিভাজনের প্রয়োগ করে পাই। আচ্ছা, দ্বিপদ বিভাজনের সূত্রটা কি? পি এক্স সমান হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আচ্ছা, এখানে বলছে কি 5টি সাফল্য, 5টি মানে হচ্ছে এক্সের মান হচ্ছে আমার 5। এবার আমরা সূত্রতে বসিয়ে দিব। এনের মান কত? এনের মান 6, এটা হচ্ছে 5। পি এর মান হচ্ছে হাফ, এটার মান হচ্ছে 5। কিউ এর মান হচ্ছে হাফ, এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 5। তাহলে এটাই হলো আমাদের প্রয়োজনীয় 5টি সাফল্য পাওয়ার ঘটনা। তো অঙ্কটা যদি আরেকবার দেখি, এখানে কি বলছে যে 6 বার ছক্কা চালা হলো, মানে এনের মান 6। তার মধ্যে অযুগ্ম সংখ্যাকে সাফল্য বলছে, তো অযুগ্ম সংখ্যা সাফল্য মানে হচ্ছে পি। তো অযুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? অযুগ্ম আমার ছক্কা চালালে 3টা আসছে, মানে 6টার মধ্যে 3টা হাফটা। তো অযুগ্ম সংখ্যা না পাওয়ার ঘটনা মানে হচ্ছে অসাফল্য। অসাফল্য কিউ সমান কত? সূত্র থেকে বের করলেই হবে, হাফ। এমনি তো হয়, কিন্তু সূত্র থেকে বের করলে হবে। এবার আমার চাইছে যে 5টি সাফল্য পাওয়ার সম্ভাবনা। তো 5টি সাফল্য পাওয়ার সম্ভাবনা হচ্ছে P5। সূত্র হচ্ছে, সূত্রতে বসিয়ে দিলাম এন এর মান, এক্স এর মান, পি এর মান, কিউ এর মান। এবার এটা হিসাব করলে যেটা পাবো আমার, সেটাই হচ্ছে উত্তর। তো হিসাব করলে কী পাবো? 6C5। 6C5 কত হবে? ক্যালকুলেটার থেকে বের করতে হবে আমাকে। 6C5 সমান কত আসবে? সম্ভবত 6ই আসবে। আর এখানে হচ্ছে হাফের পাওয়ার 5, হাফের পাওয়ার 1, তো 5টার একটা হচ্ছে 6টা, হাফ টু দি পাওয়ার 6। তাহলে 6 ইন্টু এটা হচ্ছে 64 মানে 3/32। এটাই অ্যান্সার। এটা ক্যালকুলেশন আমার ভুল হতে পারে, কিন্তু ভুল না হলে তোমরা একটু দেখে নেবে। এটা অ্যান্সারটা 3/32। আচ্ছা, তারপরে অঙ্ক, একটি ঝোঁকশূন্য মুদ্রাকে 7 বার চালানো হলো, 5 সংখ্যাটি ঠিক 2 বার পাওয়ার সম্ভাবনা নির্ণয় করে। এখানে মুদ্রা হবে না, নিশ্চয় ছক্কা হবে, যেহেতু 5 সংখ্যাটি পাওয়ার ব্যাপার বলছে। তো একটি ঝোঁকশূন্য মুদ্রাকে ছক্কাকে 7 বার চালানো হলো, 5 সংখ্যাটি 2 বার পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এটা নিশ্চয়ই দ্বিপদ বিভাজনের অঙ্ক, যেহেতু এখানে 7 বার মানে রিপিটেড ট্রায়ালস। তো এখানে আমার এন সমান আমি পেয়ে যাচ্ছি 7। 5 সংখ্যাটি ঠিক 2 বার পাওয়ার মানে সাফল্য মানে হচ্ছে আমার এই যে সাফল্য পি মানে হচ্ছে 5 সংখ্যাটি পাবার সম্ভাবনা। তো একটা লুডো ছক্কা চালালে 5 সংখ্যাটি পাওয়ার সম্ভাবনা কত? 6 বারের মধ্যে একবারই হয়। তাহলে অসাফল্যটা কত? অসাফল্য কিউ সমান হচ্ছে, সূত্র হচ্ছে 1 মাইনাস পি মানে 1 মাইনাস 1/6 সমান হচ্ছে 5/6। তো এনপি কিউ পেয়ে গেলাম, মানে আমি সবই পেয়ে গেলাম। এবার দ্বিপদ বিভাজনের সূত্র, তো 5 সংখ্যাটি ঠিক 2 বার পাওয়ার, মানে এখানে সরাসরি সূত্র লিখে দেবো যে দ্বিপদ বিভাজনের প্রয়োগ করে পাই px সমান সূত্র হচ্ছে ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। আচ্ছা, এখানে x এর মানটা কত? x এর মান 0 থেকে শুরু করে ডট ডট আপ টু এই যে n এর মান যেটা থাকবে সেই পর্যন্ত, মানে হচ্ছে 7। তো আমার কি বলেছে যে 5 সংখ্যাটি ঠিক 2 বার, তো 2 বার মানে হচ্ছে x এর মান 2। তো
এবার বসিয়ে দেবো এন এর মান হচ্ছে 7, এক্স এর মান 2, পি এর মান হচ্ছে 1/6, এক্স এর মান 2, কিউ এর মান হচ্ছে 5/6 আর এন এর মান হচ্ছে 7 - 2। তো এই হলো আমার প্রয়োজনীয় সম্ভাবনা। এটাকে শুধু একবার ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করতে হবে। হিসাব করলে যেটা পাবো সেটাই আমার প্রয়োজনীয় সম্ভাবনা। তো এখান থেকে দ্বিপদ বিভাজনে বুঝতেই পারছি যে তিনটা জিনিস, একটা হচ্ছে NPQ, তারপরে দ্বিপদ বিভাজনের সূত্র লিখে যেটা চাইবে সেটা। এইভাবে এবার পরের অঙ্কটা দেখা যাক। আচ্ছা, এখানে একটু অন্যরকম অঙ্ক বলছে যে দেখাও যে কোনো দ্বিপদ বিভাজনের ভেদমান গড় মানের থেকে বড় হতে পারে না। তো একটু লিখি যে দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি n এবং p হলে, আচ্ছা প্যারামিটার হচ্ছে আমার দুটা, একটু আগে তিনটা বললাম কিন্তু প্যারামিটার হচ্ছে দুটা, একটা হচ্ছে n আর p। আর কিউ সমান আমরা p দিয়ে লিখতে পারি, কিউ সমান হচ্ছে 1 - p। ওই জন্য দ্বিপদ বিভাজনের প্যারামিটার হচ্ছে দুটাই, n আর p। তো দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি n আর p হলে আমরা মধ্যক আর ভেদমানের সূত্র আমরা পড়লাম যে ভেদমান সমান হচ্ছে NPQ, যেখানে কিউ সমান হচ্ছে 1 - p এবং গড় মান বা মধ্যক সূত্র হচ্ছে NP। তো ভেদমান আর গড় মান দুটো লেখা হয়ে গেল। এবার বলছে যে দেখো যে কোনো দ্বিপদ বিভাজনের ভেদমান গড় মান থেকে বড় হতে পারে না, তার মানে গড় মানটা বড়, ভেদমানটা হচ্ছে ছোট। আচ্ছা, এখন NPQ/NP এটা যদি হিসাব করি এটা সমান কি পাচ্ছে, কিউ। NP বাদ হয়ে গেল, শুধু থাকছে কিউ। যেহেতু কিউটা হচ্ছে একটা সম্ভাবনা, তো কিউ এর মানটা কি হবে, 0 থেকে 1-এর মধ্যেই হবে। সম্ভাবনার মানটা আমার সবসময় 0 থেকে 1-এর মধ্যেই হয়। তার মানে কি কিউ এর মানটা যাই হোক 1-এর থেকে ছোটই হবে, কারণ কিউটা হচ্ছে আমার সম্ভাবনা। আচ্ছা, এখান থেকে কি পাবো, NPQ, কিউটা থাকুক, NPQ সমান হচ্ছে NP। তাহলে কে বড় হলো, গড় মানটাই বড় হলো আর ভেদমানটাই হলো ছোট। অতএব দ্বিপদ বিভাজনের ভেদমান গড় মানের থেকে বড় হতে পারে না। এই হলো আমার প্রমাণ। সোজা আছে, খালি সূত্রগুলো একটু মনে রাখার জন্য এই সমস্ত জিনিস। আর এই ধরনের অঙ্কই পরীক্ষাতে পড়ে। বাস এটা হলো, এরপর একটা দেখা যাক। আচ্ছা, পরের অঙ্কটা দেওয়া আছে যে B6 2/3 দ্বিপদ নিবেশনটির গড় মান ও ভেদমান নির্ণয় করো। আচ্ছা, বি মানে হচ্ছে দ্বিপদ বিভাজন। এখানে দুটা জিনিস লেখা আছে, তো দুটা জিনিস হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদ বিভাজনের দুটা প্যারামিটার, একটা হচ্ছে n আর একটা হচ্ছে p। তো এখানে এই যে এটা দ্বিপদ বিভাজনটাকে এভাবেও লেখা হয় BNP, মানে nটা হচ্ছে প্যারামিটার একটা আর pটা হচ্ছে একটা প্যারামিটার। তো আমাকে দেওয়া আছে কত, 6, 2/3। আচ্ছা, এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি n এর মান 6 আর p এর মান হচ্ছে আমার 2/3। তাহলে কিউ এর মান কত, কিউ এর মান সূত্র হচ্ছে 1 - p। 1 - p বলতে 1 - 2/3, 1 - 2/3 বলতে হচ্ছে আমার 1/3। এবার আমাকে বের করতে বলছে গড় মান। তাহলে গড় মানের সূত্র হচ্ছে NP মানে হচ্ছে 6 গুণিত 2/3 সমান হচ্ছে 4। আর ভেদমানের সূত্র NPQ। তো n মানে হচ্ছে 6, p মানে হচ্ছে 2/3, q মানে হচ্ছে 1/3। তাহলে কত আসছে, 2 4/3। তাহলে গড় মান হচ্ছে 4, ভেদমান হচ্ছে 4/3। এই হলো হিসাব।
আচ্ছা, পরের অঙ্কতে এই যে বি এনপি দেওয়াই আছে, কারণ বাইনারি ডিস্ট্রিবিউশনের দুটো প্যারামিটার, একটা হচ্ছে এন আর পি। তো আমাকে বলছে যে দ্বিপদ নির্বাচনটির গড় মান ও ভেদ মান যথাক্রমে 6 এবং 2। এন এবং পি এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে গড় মান সমান হচ্ছে 6। আচ্ছা, গড় মানের সূত্র কি জানি? গড় মানের সূত্র আমরা জানি এনপি। তাহলে এনপি সমান হচ্ছে 6। আর কি দেওয়া আছে? ভেদ মান হচ্ছে 2। তো ভেদ মানের সূত্র হচ্ছে এনপি কিউ সমান 2। তারপরে বের করতে কি বলছে? এন আর পি এর মান। তো এই দুটো সূত্র থেকে এন আর পি এর মান বের করবো। তো হিসাব এমনি সাধারণ, 2/1 করে পাই এনপি কিউ বাই এনপি সমান 2/6। তাহলে এনপি বাদ, কিউ সমান কত পেলাম? 1/3। তো যেহেতু যে প্রথমে সূত্র শিখেছি বা বারবার লিখেছি, এটা পি প্লাস কিউ সমান 1, এখান থেকে পি সমান কী পাবো? 1 মাইনাস কিউ মানে 1 মাইনাস 1/3। এই যে কিউ এর মানটা বসালাম, সমান হচ্ছে 2/3। তাহলে পি এর মান পেয়ে গেলাম। তো আমরা এই যে পি এর মানটা পেয়ে গেলাম। এবার 1 নঙে আমি পি এর মান বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এন এর মান পেয়ে যাব। তো 1 নং থেকে পাই এন পি সমান আছে 6। তাহলে এন গুণিত 2/3 সমান হচ্ছে 6, और এন সমান হচ্ছে 9। তাহলে এই যে পি এর মান পেয়ে গেলাম আর এন এর মান পেয়ে গেলাম। তো এই অঙ্কগুলো সোজা আছে, বাস হলো পরের অঙ্কটা এবার আসছে। আচ্ছা, তারপরে 6 অঙ্কটা একটু হিসাবের অঙ্ক দিয়েছে। বলছে একটি দ্বিপদ নির্বাচনের এন সমান 6 এবং পি x0 সমান 64/729 হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, তো এখানে অঙ্কটা একটু হিসাবের অঙ্ক। আমার হাতে ক্যালকুলেটার নেই, সায়েন্টিফিক ক্যালকুলেটার থাকলে হয়তো খুব ভালো হতো অঙ্কটা। তো সায়েন্টিফিক ক্যালকুলেটার না থাকুক, তো কী করে করতে হয় আমরা একটু দেখি। তো এখানে বলছে আমরা, আচ্ছা, দ্বিপদ বিভাজন থেকে কি পাই? দ্বিপদ বিভাজন থেকে পাই। আচ্ছা, দ্বিপদ বিভাজনের সূত্র কি? পি এক্স সমান হচ্ছে আমার এনসি এক্স পি টু দি পাওয়ার এক্স পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এক্সের মানটা কি 0 থেকে শুরু করে ডট আপ টু এই যে এন এর মান যেটা থাকবে সেই পর্যন্ত, 6 পর্যন্ত। আর এখান থেকে P0 সমান কত পাবো? P0 মানে হচ্ছে NC0 P টু দি পাওয়ার 0 Q টু দি পাওয়ার n মাইনাস 0 সমান। আচ্ছা, NC0 মানে কি? NC0 মানে কিন্তু আমি এনই পাবো। আচ্ছা, আমরা ক্যালকুলেটারে করে দেখে নেব। 7C0 সমান কিন্তু আমার 7ই হবে, কারণ সূত্র ফ্যাক্টরাল 7, ফ্যাক্টরাল n বাই ফ্যাক্টরাল r, ফ্যাক্টরাল n মাইনাস r। তো এখান থেকে ফ্যাক্টরাল 7, এটার মান হচ্ছে 1 গুণিত ফ্যাক্টরাল 7, কাটাকাটি করে 1 আসছে। তার মানে এটা মান 1, ভুল লিখলাম, n লিখলাম, ভুল লিখলাম। NC0 মান হচ্ছে আমার 1। P টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমার 1। আচ্ছা, Q টু দি পাওয়ার n মাইনাস 0 মানে হচ্ছে n। তাহলে এটা সমান আসছে আমার শুধু Q টু দি পাওয়ার n। সূত্র আমার এটা মনে রাখতে হবে, এটা আসলো Q টু দি পাওয়ার n। তারপরে এই যে P0 এর মানটা আমার কী দেওয়া আছে বইতে? 64/729। আচ্ছা, এটার পাওয়ার করে 729। 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, হিসাব করছি, আমার হচ্ছে ক্যালকুলেটার নাই। আর
7 to 9 के 3 to the power 6 लिखा जाए कि ना देखिए 81 गुणित 9 9 8 9 72। अच्छा তাহলে এটাকে লেখা যাচ্ছে 2/3 to the power 6 কিউ টু দি পাওয়ার n, এটা লেখা গেল। তো যেহেতু আমার এই যে n এর মান 6 আমাকে বলে দেওয়া আছে, তো আমি বসিয়ে দিই 2/3 to the power 6 কিউ টু দি পাওয়ার 6। তো উপরে উপরে যদি পাওয়ার মিলে তাহলে নিচে নিচে সমান, তাহলে কিউ এর মান বেরিয়ে গেল আমার 2/3। তো কিউ এর মান পেয়ে গেলাম 2/3। তাহলে এখান থেকে পি এর মান, অতএব পি সমান আমরা জানি 1 মাইনাস কিউ মানে 1 মাইনাস 2/3 মানে হচ্ছে আমার 1/3। তাহলে পি এর মান হচ্ছে 1/3। বাস এই হলো অঙ্ক। তো হিসাব এই পি x0 মানে এক্স এর মান যখন 0 তখন এটা মানে এটা দ্বিপদ বিভাজন বলেছে। তো দ্বিপদ বিভাজনের সূত্র এটা, এক্স এর মান 0 বসিয়ে আমি একটু হিসাব করে পেয়েছি এটা। এবার p0 এর মান, এই যে x সমান 0 মানে p0 মানটা দেওয়া আছে এটা, এই হিসাব করে কিউ এর মান আসলো এটা। কিউ এর মান যদি ওটা হয় তাহলে পি এর মান হচ্ছে এটা। এই গেল হিসাব। তারপরে এরপরে 7 অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক দিয়েছে, প্রমাণ দিয়েছে। বলছে দেখাও যে বিএনপি দ্বিপদ নির্বাচনটির ভেদমান n/4 অপেক্ষা বেশি হতে পারে না, প্রমাণ দিয়েছে। তো শুরু করি। ভেদমান n/4 অপেক্ষা বেশি হতে পারে না। তো আমরা জানি যে দ্বিপদ বিভাজনে লিখছি, দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি n ও p হলে তার এই যে ভেদমান, আচ্ছা ভেদমানের সূত্র হচ্ছে কি np/q। প্যারামিটার যদি np হয় তাহলে ভেদমান হচ্ছে np/q, যেখানে q সমান হচ্ছে আমার 1 মাইনাস পি বা p প্লাস কিউ সমান 1। এটা হচ্ছে ভেদমানের সূত্র। বাস এর পর্যন্ত হলো। এখন 4pq সমান সূত্র কি, মানে 4ab সমান সূত্র হচ্ছে আমার p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ হোল স্কোয়ার। তো p প্লাস কিউ মানে 1 মাইনাস p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। আচ্ছা এটা হলো আমার 2 নম্বর দিই, এটাকে দিয়ে আমি 1 নম্বর। আচ্ছা এখানে এই যে p মাইনাস কিউ যেহেতু বর্গ আছে, তো বর্গটা কি সবসময় 0 থেকে বড়। তো সুতরাং 2 নং থেকে পাই সূত্র হচ্ছে আমার এটা। এবার যে n/4 থেকে ভেদমানটা বড় হতে পারে না, তার জন্য আমি এই হিসাবগুলো করছি। তো এটা হচ্ছে 0 থেকে বড়। তো 0 থেকে বড় বলতে কত, 0 থেকে বড় যদি হয় তাহলে আমি 2 নং থেকে অবশ্যই এই যে 4pqটা তাহলে আমি 1 এর থেকে ছোট হয়ে যাবে, মানে 1 থেকে কিছু বিয়োগ করার পর সেটা 4pq এর সমান হয়েছিল। তো এটা যেহেতু 0 না, 0 থেকে বড়, তো 0 থেকে বড় যাই হোক, যদি 0.1 হয় তো 1 থেকে যদি কিছু বিয়োগ হয়ে যায় তাহলে এদিকটা কমছে। তো কমার তো কথা, এটা এদিকটা যদি কমে গেল মানে কি, এটা সবসময় মানে কি বুঝাবো, এখানে কিছু এটা 0 থেকে বড় মানে এখানে এটা বাদ দিয়ে যদি এটা লিখে যায় তার মানে নিশ্চয় এটা বড়, মানে 1 থেকে কিছু বাদ দিয়ে এটা সমান হয়েছিল। তার মানে যদি শুধু 1 লিখি তার মানে এদিকটাই বড়, এদিকটাই হচ্ছে ছোট। বোঝাতে পারলাম কিনা বুঝতে পারছি না। মানে 1 থেকে কিছু বাদ দেওয়ার পর 4pq এর সমান হয়েছিল। তো কিছু বারটা যদি না লিখি তার মানে এদিকটাই বড়, এদিকটা হচ্ছে ছোট। তো বাস এখান থেকে pq সমান আমি কি পাচ্ছি 1/4 গ্রেটার দেন লিখি, or
দুদিকে n দিয়ে গুণ করছি, তো NPQ লেস দেন কি হলো n/4। তার মানে কি এখান থেকে কি বুঝতে পারছি যে n/4 থেকে NPQটা ছোট, তো NPQটা আমি কি ভেদমান, তার মানে আমার কি হয়ে গেল যে দ্বিপদ নিবসনটির ভেদমান n/4 অপেক্ষা বেশি হতে পারে না। তো ছোট তো আমি দেখিয়ে দিলাম, তো বেশি কী করে হবে। অতএব প্রশ্নটা আমি লিখে দেব, যেটা যে অতএব দ্বিপদ নিবসনটির ভেদমান এত অপেক্ষা বেশি হতে পারে না। তো এই গেল আমার দ্বিপদ বিভাজন কাকে বলে, দ্বিপদ বিভাজনের সেকশন 2 এর অঙ্ক। এর পরের ক্লাসে আমরা পরের অঙ্কগুলো আর একটু হয়তো অন্যরকম হিসাব হবে না, একই রকম হিসাব হবে, হিসাবটা একটু বড় হবে, ওই ধরনের অঙ্ক নিয়ে আসবো। তো বাস আজকের ক্লাসে এটি।